হ্যাপি বার্থডে টু ইউ। না ওর পোষাতে দেবো না, না না খায় না পোতাক। নমস্কার, আমি শৈলী, আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কি হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব মজা হবে। তো এখানে আমি আজকে ঘরে বানাচ্ছি একটা কেক, তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, ওই 200 গ্রাম মতন ময়দা, আর চিনি গুঁড়ো, 2টো ডিম, কোকো পাউডার, আর বিস্কিটের গুঁড়ো, আর ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিচ্ছি একটু বেকিং পাউডার। তো চলুন ডিমটা ফাটিয়ে চিনি দিয়ে আগে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেল লাগছে আপনারা 25 গ্রাম মতো এখানে তেল আমি ব্যবহার করেছি। তো আমার মেয়ে একটু ফাটিয়ে দিচ্ছিলো, যেহেতু আমার হাতে ব্যথা করছিল, কারণ বেশিদের হাত দিয়ে এরকম মাখতে পারি না। তাহলে দিয়ে দিলাম সাদা তেলটা, দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ময়দাটা একটু রেখে দিলাম, ওটা লাগলে পরে দেবো। তো এটা ভালো করে মাখিয়ে সুন্দর করে নিলাম, এটা পেস্ট হয়ে গেল। বাকি ময়দাটাও আমি দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো, কোকো বিস্কুট ওটাই, আর এখানে দিয়ে দিলাম কোকো পাউডার, যেটা আমি বাড়িতে বানিয়েছি কফি দিয়ে। দেখতেই পেলেন কফি বীজ ছিল আমার কাছে, ওটা থেকে আমি বানিয়ে নিয়েছি। আবার দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, কারণ আমি গুঁড়ো লিকুইড দুধ ব্যবহার করলাম না, যেহেতু আমার ব্যাটারটা ডিম দিয়ে পুরো একদম ঠিকঠাক হয়ে গেছিলো। এখানে যদি আবার দুধ দেয় তাহলে পাতলা হয়ে যাবে, তাই জন্য আমি দুধটা গুঁড়োই দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের বদলে শুধু দুধ দিয়েও বানাতে পারেন, তখন আপনারা লিকুইড দুধ দিতে পারেন। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে এর ব্যাটারটা বেশ ভালো হয়, স্মুথলি হয়। আর বেকিং পাউডার আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না করে, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে হয়ে গেছে, দেখুন একটা স্মুদি ব্যাটার তৈরি হয়ে গেল। আমার চকলেট কেক বানাচ্ছি, বাট চকলেটের মতো অত কালারটা সুন্দর আসেনি। যাই হোক, ঘরে বানাচ্ছি, খেতে তো অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। বাইরের থেকেও ভালো কেক আপনারা বানাতে পারেন, তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এর থেকে ভালো কী করে কেক বানানো যায়। তো আমি বানাচ্ছি, দেখুন এটা আমার একটা ভাইপোর বার্থডে, তো ওর জন্য স্পেশালি কেকটা আমি বানাচ্ছি বাড়িতে। যতই দোকানের কেক পাওয়া যায়, নিজের হাতে বানিয়ে দেওয়ার মজাই একটা আলাদা। তো ওর জন্য আমি বানাচ্ছি কেকটা। তো চলুন, আমি কড়াই বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর স্ট্যান্ড দিয়ে দিলাম, যাতে নুনে হিটটা ভালো আসে। তো চলুন কেকটা বসিয়ে এবার ঢেকে দিলাম, ফুটোটাও বন্ধ করে দিলাম ঢাকনা। তো মিনিমাম 30 মিনিট থেকে 35 মিনিট লাগবে কেকটা তৈরি করতে। একবার দেখাচ্ছি মিডিলে, দেখুন কতটা ফুলে গেছে। তো একবার চেক করলাম, দেখি হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে পুরো 35 মিনিট লেগেছে আমার এই কেকটা বানাতে, পুরো লো টু মিডিয়ামে হিট দেখবেন হয়ে গেছে। চলুন, কেক তো রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এখানে। বাচ্চা পার্টি মিলে একটু কেক কাটিং হবে, চলুন। তো বুঝতেই পারছেন ওর আজকে বার্থডে। আর এখানে মাম্মাম আছে, ফুটফুটি আছে, আর সোনো আছে। তো ওর বার্থডে সোনো, তো আমি ওকে সোনো ডাকি, ভাইয়ের ছেলে। তাহলে ও কেক কাটবে। যে ওর তো কেক দেখে পছন্দই হয়নি, যেহেতু আমি ঘরে বানিয়েছি। বলছে পিপি এটা কী কেক? আমি যে ঘরে বানানো কেক, তো বিকেলে ভালো কেক এনে দেবো, এটা কাট। তারপরে দিয়ে তো চলুন, ও কাটছে, পারে না তো বাচ্চা মানুষ, আমি একটু হেল্প করে দিচ্ছি। আর ওইদিকে মাম্মাম বলে যাচ্ছে, মাম্মাম আমি কেক কাটবো, আমি কেক কাটবো। তো ওকে খেতে বলছে, বললো খাবে না, তারপর বলছে খেতে হয় খা। তারপরে দিচ্ছি বাচ্চাগুলোকে খাইয়ে। আর মাম্মামকে দিলাম না, যেহেতু মাম্মামের বাড়ি আজকে নিরামিষ, তাই মাম্মাম বলছে প্রসাদ দাও, প্রসাদ খাবো। আমি বলছি না, প্রসাদ খায় না, বাজে প্রসাদ। দিয়ে চলুন, তো রাত্রেবেলায় ফিরে এসেছি, ওর বার্থডের কেক নিয়ে আসা হয়েছে। তো বার্থডের কেক কাটা হচ্ছে, ভাই কেক নিয়ে এসছে, আমাকে আর আনতে হয়নি। তো চলুন, এখানে রয়েছে আমার মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, আর ওটা বাচ্চাটা ভাইয়ের বউ আর কি পড়ায়। তো ও এসছে। তো
তো যার বার্থডে তার হুঁশ নেই বলছি কি, দেখুন ওইদিকে ফুটফুটি গিয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়েছে, ওরই বার্থডে, ও খুব আনন্দ করেছে। যার বার্থডে তার আনন্দ নেই কিছু, দেখুন কেমন বসে আছে। আর ওই বোনের মেয়েটা ও ফুটফুটি, ওর নাম ঐশী, আমি ডাকি ফুটফুটি, এত ফুটফুট করে, আমাকে ডাকে মিমি, খুব কিউট বাচ্চাগুলো। তো আমার বাচ্চা ভালো লাগে, সব বাচ্চাদের নিয়ে আমি একটু মজা করতেই ভালোবাসি। তো সবসময় আমার পাশেই থাকে ওরা, আসলেই এখানে আমার বাড়ি চলে আসে। এদিকে আমার মা ওকে আশীর্বাদ করে দিল ধান দুব্বো দিয়ে, পায়েস খাইয়ে দিল, একটু জল খাইয়ে দিচ্ছে, মানে নিয়ম আমাদের একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয়। তো যাই হোক, এই ফুটফুটি বলছে আমাকেও দাও দিদুন, তাহলে মা আবার ওকে একটু দিয়ে দিল ধান দুব্বো, তো খুব খুশি। এইদিকে এসে গেছে ফুটফুটির ভাই, দেখুন ওই ফুটফুটিরও আবার ছুট্টি ভাই হয়েছে, 2 মাস বয়স, বলছে একটু হাসো পুচকু, তাহলে একটু হেসে দিল, দেখুন এটাও খুব দুষ্ট হয়েছে, 2 মাস বয়স কে বলবে। তো চলুন এবার ভাই ওকে আশীর্বাদ করে দিল, দিয়ে চলুন এবার কেক কাটার পালা। অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন, শোনো কেক কাটছে, এখানে আমার মেয়ে হেল্প করে দিচ্ছে, ও তো কেক ফেলেই দিচ্ছিলো। যাই হোক, ওকে খাইয়ে দিল, সবাইকে খাইয়ে দিল। তো আজকের মতো টাটা, অন্য দিন আসছি অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।